হে এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। তো চলো নতুন একটা দিন আর নতুন একটা ব্লগ তোমাদেরকে সাথে নিয়ে স্টার্ট করি। তো দিনটা চোখ খোলার সাথে সাথেই তো একদম কাজের উপর কাজ লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে। তো সেগুলো করতে করতে চলো তোমাদের সাথে অনেকগুলো গল্প করি। তো জানো তো, বিয়ের পর ভাবতাম যে এখানকার মানুষ এত সকাল সকাল ওঠে কেন? একটু তো শুতেও ইচ্ছা করে। বা শীতের দিনে, গরমের দিনটা নয় ছেড়ে দিলাম, শীতের দিনে কিন্তু না, এরা কাক ভরে উঠে বাসি সমস্ত কাজকর্ম সেরে চুপচাপ বসে থাকে। আমি এই লজিকটা আজও বুঝলাম না বিয়ের এত বছর পরেও। আর জানো তুই, কখনো ইচ্ছে হয় একটু লেট করে উঠি, কিন্তু ওই এদের পাল্লায় পড়ে আর হয় না। একটু লেট করে উঠতে গেলে হয়তো দেখা যাবে আমি উঠতে না উঠতে রান্না বান্নাও হয়ে গেছে। আর যেহেতু শ্বশুর বাড়ি, তো একটু তো কেমন লাগে, তাই না? তো তার জন্যই কখনো আর দেরি করে ঘুম থেকে ওঠা হয় না। জানো তো, যখন দেরি করে ঘুম থেকে উঠতে ইচ্ছা করে তখন আমি আমার বাবার বাড়িতে যাই একটু ঘুমানোর জন্য। একটু হাস্যকর লাগলেও কথাটা কিন্তু সত্যি। তো যাই হোক, চলো কথা বলতে বলতে অনেকটা সময় এগিয়ে গেল। তো দুজনে যাচ্ছিলাম মাঠে, আমাদের জমিতে একজন কাজ করছে, একজন দাদু আর কি। তো তাকে একটা জিনিস দিতে যাচ্ছি, যেহেতু বাবা নেই, একটা বিয়ে বাড়ি ছিল, সেখানে বরযাত্রী গেছিল। তো এইসব দায়িত্বও পড়েছে আমাদের ঘাড়ে। তো এই এমন একটা জিনিস, ভাত দিতে লেট হলেও হবে, কিন্তু এই জিনিসগুলো তাদের সঠিক সময়ে সাপ্লাই দিতে হবে। তো যাই হোক, তারপর চলে আসলাম বাড়িতে, আর পুকুনের সাথে করছিলাম দুষ্টুমি। দেখো, পুকুন সব আঙুলে টিপ করে নিয়েছে। আর কেমন লাগছে, কি কিউট লাগছে না হাতগুলো? জানো তো, আমার পুকুনের সাজগোজ করতে ভীষণ ভালো লাগে, মেয়েদের মতন। তো যাই হোক, চলো রান্নাঘরে যাওয়া যাক। আজকে আমাদের বাড়িতে অনেকগুলো মানুষ খাওয়া দাওয়া করবে, কেননা জেঠুদের নতুন কল দেওয়া হচ্ছে। তো আজকে 6 জন মানুষ দুবেলা খাওয়া দাওয়া করবে আমাদের বাড়িতে, তাই আর কি এতগুলো মাছ রাখা হয়েছে। তো তারপর রোদ উঠে যাবে বলে সকালে ভেজানো জামা কাপড়গুলো একটু কেচে দিচ্ছিলাম, কেননা আমাদের কলতলায় না কোনো ছায়া নেই, প্রচণ্ড রোদ, সেখানে বসে কাজ করলে একদম মাথা ঘুরে পড়ে যেতে হবে। তো তার জন্য রোদ ওঠার আগেই উঠেছে, কিন্তু এখনও কলতলায় আর কি আসছেনি আর কি রোদটা। তো আসার আগেই আর কি কাপড়গুলো সমস্তটা জামা কাপড় কেচে দিলাম। তারপরে যে বাইরের উঠোনে চলে আসলাম জামা কাপড় মেলতে, আর বড় মার সাথে গল্প করছিলাম জামা কাপড় মেলতে মেলতে। তবে জানো তো, গ্রামে এই সুবিধাগুলো ভীষণ ভালো লাগে, যে একজনের সাথে একজনের অনেক মিল। তারা গল্প করে, একে অপরের বাড়ি যায়, প্রয়োজনে একে অপরের জিনিস নেয় বা তারাও দেয়। তো এই জিনিসগুলো না ভীষণ ভালো লাগে, যেটা শহরের মানুষের মধ্যে নেই আর কি। তো চলো জামা কাপড় মেলে নিই, তারপর চলো দেখাই পুকুন কি করছে। তারপর ঘরে গিয়ে দেখি পুকুন চুপচাপ বসে খেলা করছে। তো আমি গিয়ে ওর কোলে শুয়ে বলছিলাম, বাবা আমি প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছি। তো আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল আর আদর করে দিচ্ছিল। তো চলো তারপর রান্নাঘরে যাই, খাওয়া দাওয়া করি। যেখানে রান্না হয়েছে ভেন্ডি ভাজা, পটল ভাজা, ডাল, একটা বোয়াল মাছের ঝোল, সেটা স্পেশালি ভাইয়ের জন্য, ভাই খেতে ভীষণ ভালোবাসে। আর এদিকে আর এক্সট্রা একটা মাছের তরকারি। তো তারপর খাওয়া দাওয়া কমপ্লিট সবার, ওই লোকজনদেরও খাওয়া দাওয়া কমপ্লিট। তো তারপরে বারান্দায় যেহেতু খাওয়া দাওয়া করেছে, আর আমাদের বারান্দা না 100 জন লাইন দিয়ে বসে খেতে পারবে, এত বড় বারান্দা আমাদের। তো যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট করে রান্নাঘর পরিষ্কার করে মুছে চলে আসলাম। আর বুনু আজকে আমার চুলের পরিচর্যা করে দিচ্ছে। তো ছোট্টবেলা থেকেই না এই জিনিসটা আমি মাথায় দিতাম, মাঝখানে অনেক দিন দেওয়া হয় না, বিয়ের পর যে হয় আর কি, সংসার বাচ্চা সব কিছুর চাপে দেওয়া হয় না। আজকে আবার এত গরমের মধ্যে জানো তো কারেন্টের ভোল্টেজ নেই। তো কি করব, বাইরের এই একটা ফ্যানই চলছিল, ঘুমাতেই হবে। তার জন্য বাইরের এত মাছি, তার জন্য মা ওকে মশলাটি টাঙিয়ে বারান্দায় ঘুম পাড়িয়েছে। তো তারপর যে মেজো বর্মার কাছে গিয়ে দেখলাম মেজো বর্মা বালির মধ্যে গম, তারপরে জব, এগুলো ভেজে রাখছে ছাতু বানাবে বলে। আর এদিকে ভাইরাও একটু বাজারে গেছিলো, তো ওরাও চলে আসলো, সাইডে দেখতেই পারলে। তো গ্রামে আবার এই জিনিসগুলো হয়। তো চলো তারপর একদম তোমাদের সাথে সন্ধ্যাবেলায় দেখা হবে। এই যে জামা কাপড়গুলো ছিল, কেচেছিলাম আজকে, তো সেগুলোই ভাঁজ করছিলাম। তো এই জামা কাপড়গুলো আজকে ভাঁজ করে রাখছি। তো এই চেয়ারের মধ্যে একটার পর একটা সাজিয়ে রাখবো। আজকে আলনায় বা শোকেসে কোনোটাই গুছিয়ে রাখবো না, কারণ কালকে একটু এক্সট্রা অন্য কাজ করার ইচ্ছা রয়েছে, এই প্রয়োজনও রয়েছে। তো দেখি কি করি। তো বাইরে থেকে ডাক দিল, তাকে গেলাম। আর গিয়ে দেখি একটা শাড়ি নিয়েছিল আর কি, বিয়ে বাড়িতে পরবে বলে। তো শাড়িটা ভীষণ প্রিয় আমার। তো চলো তোমাদের সাথে একটু শেয়ার করি। তো শাড়িটা আমাকে দিয়ে গেল। তারপরে যে বাবা আসলো, বাবাকে চা করে দিলাম। আর তারপর দুই বোনে মিলে চলে গেলাম রান্নাঘরে।
আর রান্নাঘরে আমি খুন্তি দিয়ে হাওয়া খাচ্ছিলাম। তো এখন আর কি এত পরিমাণে গরম পড়েছে, হাতে যা পাচ্ছি সেটাই হাত নাড়িয়ে হাওয়া খাচ্ছি। তো যাই হোক, অনেকক্ষণ বকবক করলাম, চলো আজকের মতন আসি। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভীষণ ভালো থেকো সবাই।